ভারত সেবাশ্রম সংঘের সর্বভারতীয় উপসভাপতি স্বামী সাধনানন্দজি মহারাজের হাত ধরে বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাসের উপস্থিতিতে উত্তর পূর্বাঞ্চলে যাত্রা শুরু করল উত্তর পূর্বাঞ্চলের প্রথম ডিজিটাল টাইলস ও গ্রানাইট উৎকৃষ্ট শোরুম দ্য গ্রানাইট সেন্টার। সোনাই রোডের দ্য মার্বেল সেন্টারের পর রংপুর এলাকায় দ্য গ্রানাইট সেন্টার উদ্ঘাটন হওয়ায় উত্তর পূর্বাঞ্চল জুড়ে রুচিশীল ঘর নির্মিতাদের মনে আনন্দের জোয়ার পরিলক্ষিত হচ্ছে। কর্ণধার বাহরুল ইসলাম সোনাই, প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর, জেকুয়ার্ড ও কাজারিয়া কোম্পানির প্রমুখ কর্মকর্তাদের উপস্থিতিতে উৎসাহ উদ্দীপনায় শোরুমের ফিতা কেটে শোরুমের উদ্ঘাটন করেন স্বামী সাধনানন্দজি মহারাজ। দেশ বিদেশের প্রখ্যাত মার্বেল ডিজিটাল টাইলস এবং চায়নার আকর্ষক উৎকৃষ্ট বিভিন্ন মনোমুগ্ধকর ডিজাইনের সম্ভার নিয়ে যাত্রা শুরু করলো দ্য গ্রানাইট সেন্টার রংপুর শিলচর। অনুষ্ঠানে সাধন পুরকায়স্থ, কর্ণাথ পুরকায়স্থ, হনুমান জৈন সহ বরাক উপত্যকার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এক আমেজপূর্ণ অনুষ্ঠানে ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরেন মুখ্য অতিথি স্বামী সাধনানন্দজি মহারাজ। ব্যবসায়িক সম্প্রসারণের সাথে সাথে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ায় দ্য গ্রানাইট সেন্টারের অতুলনীয় ভূমিকার কথা তুলে ধরেন আমন্ত্রিত অতিথিরা। উত্তর পূর্বাঞ্চলের প্রথম উৎকৃষ্ট ডিজিটাল টাইলস ও ডিজিটাল গ্রানাইটের সম্ভার তথা জেকুয়ার্ড ও কাজারিয়া কোম্পানির উৎকৃষ্ট উৎপাদন বাথরুম ফিটিংস নিয়ে ব্যবসায়িক জগতে যাত্রা শুরু করায় আমন্ত্রিত অতিথিরা কর্ণধার বাহরুল ইসলামকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উনার ব্যবসায়িক সফলতার জন্য উনাকে প্রসারিত করেন। আসাম প্রাইম নিউজ 24/7 হিফজুর রহমান বড়ভূঁইয়া রিপোর্ট। কিন্তু সেই পয়সাটাকে আমরা দেখেছি তারা বাড়ি তৈরি করছেন, মানুষ পছন্দ হচ্ছে, অনেক টাকা খরচ করছে, কিন্তু অনেক ছোটো কাজও এত সুন্দর হয় যেগুলো দেখার মতো। এখানে শুনলাম বাচ্চুরা তিনি আর্টিস্ট, আমরা জানি আমার গোয়াহাটিতে যে হাসপাতাল রয়েছে, হাসপাতালে যে ডেকোরেটের কাজে উনি করছেন বর্তমানে, তা আগের মাঝখান কথা তো খুঁজে পাচ্ছিলাম না। আমি ভাবছি বাচ্চু আসছেন না কেন, আজকে দেখে বুঝলাম বাচ্চু কেন যাচ্ছে। গুয়াহাটিতে অনেক ইঞ্জিনিয়ারিং ডেকোরেটর আছে, কিন্তু আমার যেহেতু বাচ্চুকে আমি চিনি, সেই জন্য বাচ্চু এসছেন করছেন, বাচ্চুর আহ্বান এবং ইসলাম করেছেন দেখেছেন, সেটা বুঝেছি। আমি ভগবানের প্রার্থনা করবো এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছেন এবং সাথে সাথে এটা আমাদের শিলচর যে সমস্ত কাঁচাল বরেন্দ্রী যে সমস্ত মানুষেরা রয়েছে, তারা এই প্রতিষ্ঠানের সাথে একটা আকর্ষণ অনুভব করুন। এখানে কিছু ভালো জিনিস পাওয়া যায়, জাগরণের যে সমস্ত কাজগুলো দেখলাম রয়েছে, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। মানে ব্র্যান্ডেড কোম্পানির সমস্ত মালপত্রগুলো রাখা হয়েছে এবং যেগুলো রয়েছে এর মধ্যে আধুনিকতার ছোঁয়া রয়েছে। আমি যেহেতু আমাকে অনেকগুলো আসলে ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে সিনিয়র মহারাজ থেকে উদ্বোধন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এছাড়াও বিশিষ্ট ব্যক্তিগণ এখানে আসার জন্য সবকে অনেক ধন্যবাদ। এই শুভদিনে আপনারা সকালে এখানে আসার জন্য আমি অত্যন্ত খুশি হয়েছি এবং আগামী দিনে এইটা সুন্দর করার জন্য আপনার সকলে আশীর্বাদ চাই। এই বলে আমি এখানে ব্যস্ত হই। আমার একটা এই শোরুম আছে সোনাই রোডের জি মার্বেল সেন্টার। এই শোরুমের মধ্যে আপাতত কাজারিয়া টাইলস আছে এবং তারপরে সিটি বিল্ডিংস স্যানিটারি আছে। এছাড়াও চাইনিজ বিভিন্ন রকমের আইটেম, স্যানিটারি আইটেম, টাইলস, বর্ডার, ডাবল ফায়ারিং, হাইলাইটার, ওয়াল টাইলস, বিভিন্ন সামগ্রী পাওয়া যায়। হ্যাঁ, মার্বেল বা চাইনিজ জিম যেগুলো এগুলো শিলচরে আসে নাই, গড়ে যেগুলো দাম 15,000, আমাদের এখানে 10,000 সস্তা পাওয়া যাবে। নতুন নতুন বড় দামের জন্য আপনারা আসবেন, অটোমেটিক ঠিক সব পাওয়া যাবে। প্রণাম এবং আপনাদের সবার প্রতি আমার শুভেচ্ছা। আমি রংপুরের অধিবাসী এবং সেই হিসাবে আজকে আমার খুবই আনন্দের, যাদের বয়সে একটু বেশি তাদের উপর ভগবানের একটা আশীর্বাদ আছে, এই জন্য আমি অনেক কিছু দেখতে পেলাম। এই রংপুরের যে অবস্থা ছিল
রাস্তার আশেপাশে ছোটো ছোটো ঘর, শ্রমজীবী মানুষরাই এখানে থাকতো, আর সমস্তটাই ধান ক্ষেত। এখন তো একটা জনপদ তৈরি হয়েছে, এবং আজকে এখানে ঢুকে আমার মনে হচ্ছে যে আমি সত্যি কি শিলচরে আছি, না এই ধরনের শোরুম বড় বড় সিটিতে দেখা যায়, এবং সেই ধরনের একটি শোরুম এইখানে এসেছে। এবং বাহাদুর ইসলাম আমার খুব স্নেহধন্য, ছোট সময় থেকে দেখেছি ওদের, এবং এই তাদের উদ্যোগী এই প্রয়াস, এটাকে প্রশংসা করতেই হয়। কারণ আমাদের যে ব্যাপারটা হচ্ছে জব সিকার না হয়ে জব গিভার হওয়া প্রয়োজন, এবং বাহাদুর ইসলাম সেই পথটাই বেছে নিয়েছেন। আমাদের বর্তমান সরকার প্রধান যিনি নরেন্দ্র মোদী, তাই বলে থাকেন ডোন্ট বি জব সিকার, বি এ জব গিভার। এবং এই বাহাদুর ইসলামের এই প্রয়াসে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। যাই হোক, আমি আশা রাখবো এই জেনারেল সেন্টার একটা আমাদের এই বিজনেস যে একটি যেটা পরিসর, সেটার সেন্টার হয়ে উঠবে। তো আজকের দিনে সেই পরিবর্তন এসেছে। আমি নিশ্চিত যে বাহার ভাই যেভাবে আজকের দিনে এখানে একটি সুন্দর, একটি ভব্য, একটি গ্রানাইট সেন্টার, একটি প্রতিষ্ঠান উনি আজকের দিনে সূচনা করছেন, তার মাধ্যমে আগামী দিনে এই অঞ্চলে যারা যুব সমাজ আছে তারাও উৎসাহিত হবে, এবং তারাও তার মাধ্যমে এই ব্যবসার দিকে এগিয়ে গিয়ে তারা নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটা প্রতিষ্ঠা তারা নেবে। তো এটাই আমার আজকের দিনে কথা। সবাইকে ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। এই প্রতিষ্ঠান আরো এগিয়ে যাক। আগামীতে এই প্রতিষ্ঠানের মাধ্যমে এই অঞ্চলের উন্নয়নের এই প্রতিষ্ঠানে একটা অংশীদারিত্ব হবে, এটা আশা রেখে আমি আমার কথা শেষ করছি। নমস্কার। आवश्यकता जो है एक आविष्कार की जल्दी, ये जो कपिला ने बताया 50 साल पहले क्या था, कुछ नहीं था। एक आवश्यकता जब होती है वो जन्म होता है। आज इस दुकान का पहले भी लोग रहते थे तो नहीं हो सकता था, लेकिन आज जरूरत महसूस हुई तब इस दुकान অনুভূতিটা কিরকম? না, খাওয়া দাওয়া তো খুব ভালো হয়েছে। আমরা যাদেরকে দিয়েছিলাম আমরা খুব খুশি। ওনারা আমাদেরকে খুব ভালো খাবার দাবার দিয়েছেন। হ্যাঁ, ইভেন্ট ভ্যালি আমাদেরকে যারা খাবার দিয়েছেন ওনারা হলেন ইভেন্ট ভ্যালি। তো আমরা ওদেরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আর আমাদের আরও অন্যান্য যে প্রোগ্রাম থাকবে আমরা আশা করি ওনাদেরকেও ডাকবো আমরা। দই বড়া কেমন লাগে? দই বড়া তো খুব ভালো, ফার্স্ট ক্লাস হয়েছে। আলুর দম জাস্ট আমি এখনো খাইনি, আমি দেখছি কি হয়েছে। লাইভ দেখি আপনারা খাইরা। থ্যাংক ইউ, রিয়েলি ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগছে? ভালো লাগছে। খাবার দাবার গুলো কেমন? খাওয়া দাওয়া অনেক ভালো হয়েছে। কি খেলেন আপনি? সব কিছু কিনে আনিয়েছি।